ছবির নামটা শুনেই আমি আসলে অনেক মানে রাজি হয়ে গিয়েছিলাম যে প্রথমে আমি এই কাজটা করব। কারণ ছবির নাম হচ্ছে তুমি করে বলবে। এটা একটা আমার কাছে মনে হয়েছে ভিন্ন ধর্মী নাম। অনেক আগে যখন শাবনূর আপু, মৌসুমী, পূর্ণিমা আপু তারা কাজ করতো তখন এরকম রোমান্টিক নাম আমরা শুনতাম। এখন এরকম রোমান্টিক নাম আসলে পাওয়া যায় না। তো নামটা যেমন সুন্দর, কাহিনীটাও খুবই সুন্দর, খুবই ভালো, অনেক টুইস্ট আছে, অনেক কিছু ব্যাপার আছে। আপু, এই ছবিতে কে আপনার কো আর্টিস্ট হিসেবে কে কে কাজ করছে? আমার সাথে কাজ করছে দিগন্ত। যদিও সে নতুন আবার নতুনও না, কারণ তার দুইটা ছবি সেন্সর হয়ে গিয়েছে। আচ্ছা, কাজের যদি অভিজ্ঞতাটা একটু বলতেন যে আসলে কাজ করে কেমন লাগে? কাজ করে খুব ভালো লাগছে, কারণ এদের এই গ্রুপের সাথে আমি সবসময় কাজ করে আসছি। আগেও ইসলামী ব্যাংকের অ্যাড করেছিলাম, নাটক করেছি, ছবি করেছি, নাম্বার ওয়ান পুলিশ করেছি, এই ছবিও করছি। তো আশা করবো ভবিষ্যতেও এই গ্রুপের সাথে আছি। ছবিটার স্টোরি কেমন হবে? টিকটক নিয়ে হবে। টিকটক নিয়ে এখন যেই মানে অপব্যবহার করছে বখাটে ছেলেরা, বখাটে মেয়েরা, তার উপরে হবে। এটা থেকে আসলে আমাদের পরিত্রাণ পাওয়া উচিত। আপনারাও জানেন টিকটক নিয়ে যেভাবে ছেলে মেয়েরা খারাপ ভিডিও বানাচ্ছে। ভালো ভালো দিকে নিতে পারে, কিন্তু খারাপ দিকেও নিতে পারে। কিন্তু ছেলে মেয়েরা, বখাটে ছেলে মেয়েরা খারাপ দিকে নিচ্ছে, আবার ভিডিও কিছু ধারণ করে তার সাথে কিছু ভিডিও এডিট করছে। এটাতে কারো ভালো হচ্ছে, কারো কিন্তু মন্দও হচ্ছে। এই মন্দ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় বা আমাদের কি করা উচিত, এগুলো নিয়ে আমাদের এই গল্পে অনেক অনেক কিছু পাবেন। আপু, আপনাকে দেখলেই আসলে শিল্পী সমিতির কথা একটু ওঠে আর কি। সব কথা শিল্পী সমিতিতে দেখছি ইদানিং মানে পদত্যাগের হিড়িক পড়েছে। নায়ক সাইমন সাদিক সহ আরো বেশ কয়েকজন মনে হয় পদত্যাগ করছে। এটা নিয়ে কি বলবো? আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, কারোর সাথে আলোচনা করে না, যেই কারণে সাইমন ভাই পদত্যাগ করেছে, যেটুকু আমি দেখেছি, তখন আমি দেশের বাইরে ছিলাম, এতটা আসলে আমি জানি না, যে তার ছবি যখন আসে, কি যেন নাম ছবিটার,